আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো এটা রমজান মাসের একটা দিন ছিল। কিছু মুহূর্ত আমি ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো রমজান মাসে আমি দিতে পারিনি, তাই ভাবলাম এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই দিন ইফতারের সময় আমি কি রেডি করেছিলাম আর কি রান্না করেছি সেটাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ওই দিন আমি প্রথম বেসন বানিয়েছিলাম, যে ভিডিওটি শর্ট আকারে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। বেসনটার থেকে এত সুন্দর গন্ধ আসতেছে, খুব সুন্দর একটা গন্ধ আসতেছে, সুন্দর হয়েছে বেসনটা। আজকে বেগুনি বানাবো, দেখা যাক। আমি আজকে প্রথম বেসন বানাইলাম। এখানে লবণ, হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এটা এখন ঢাকনা দিয়ে লাগাই দেবো। ডাল আসলে আমরা সবাই জানি কীভাবে ডাল রান্না করে। তো এই যে নিচে হচ্ছে আমি পেঁয়াজ কাটার জন্য, মানে পেঁয়াজ রসুন এগুলো কাটার জন্য এখানে বসছি, কাটবো এখন। এখানে আমার হাজবেন্ড পুদিনার শরবত বানাবে, মানে লাবাং টাইপ কিছু বানাবে, সেটারই প্রিপারেশন চলছে। আমার আম্মু পেঁয়াজ কাটছে। মেয়েকে ধরাই দিছি ক্যামেরা ধরতে, তো মেয়ে ভিডিও করছে। দেখো, বাবাকে দেখাও বাবা কিভাবে শরবতটা বানাচ্ছে। চলেন আপনাদের দেখাই। এই যে আমার বাবা শরবত বানাচ্ছে। আমার বাবা এখন শরবতের ইনগ্রিডিয়েন্টস দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে টাইম, এখন দিয়ে দিচ্ছে টক দই। এখন ব্লেন্ডার করে নিবে। গন্ধটা অসাধারণ। ওই যে আমাদের একজন দর্শক, সে এখন খেয়ে খাবে এটা। গন্ধটা তো সেই, দেখেছেন না? এটার সাথে একটু পানি মিশাবে, কারণ আমরা অনেকজন, এর জন্য। আমি এখন আমার বোনের জন্য নুডলস বানাচ্ছি। সে নুডলস খেতে চেয়েছে। সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নিয়েছে, দেখেন অনেক সুন্দরভাবে কেটেছে। আমি নুডলস রান্না করার সময় চপস্টিক ব্যবহার করি, খুব ভালো লাগে আমার চপস্টিক ব্যবহার করতে। নুডলসগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন মশলা দিব। এখন মিষ্টি কুমড়া কাটছি আর এই খোসাগুলো দিয়ে ভর্তা বানাবো। এই ভর্তাটা কিন্তু খেতে খুব মজা হয়। আমার মেয়ে ওদিকে ভিডিও করছে, আমি এদিকে সবজি কাটছি। আমার পা দেখাচ্ছ কেন রাইবা? আমার পাটা দেখায় না। হ্যাঁ, এই তো ঠিক আছে। আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখন মশলাটা মিশ্রণ করবো এখন নুডলসের মধ্যে। আমি বিশেষ করে আমার ছোট বোন আমার হাতের নুডলস খুবই পছন্দ করে, ওর ভীষণ পছন্দ আমার হাতের নুডলস। এটাকে একটু ভাপ দিয়ে নিব, কারণ পেঁপেটা একটু শক্ত, তো সবজিতে হচ্ছে দেওয়ার আগে এটা আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। ইফতারের পরে এই সবজিগুলো রান্না করব, যেহেতু ইফতারের সময়টা অনেক কাছে চলে আসছে। তো ইফতারের জন্য আমি এখানে এই যে বেগুনের জন্য বেগুন কাটে নিছি, আর হচ্ছে এই যে ডালের বড়া বানাবো, সব কিছু রেডি। এখন এই যে সবজির জন্য পেঁপেটা সিদ্ধতে দিয়েছিলাম, সিদ্ধটা হয়ে গেছে। সবজি বানাবো এখন, সবজি বানাবো না, মানে ইফতারটা আগে রেডি করে নিচ্ছি, তারপরে বাকি সব রান্না করবো আর কি। এখানে ভাতটা উঠাই দিছি, ভাতটা প্রায় হয়েও গেছে। দেখো আমার মেয়ে কী করছে, টমেটোর ইয়েটা কোথায় রেখে দিছি। রান্না করবো এখন, এর জন্য এর মধ্যে হচ্ছে পেঁয়াজটা দিচ্ছি। আজকে একটু বেশি করে ডালের বড়াটা রান্না করব, একটু ভাত দিয়ে খাবো। ভাত দিয়ে খেতে কিন্তু এই ডালের বড়াটা খুব মজা লাগে। পরিমাণ মতো লবণ দিচ্ছি, তারপরে দিব হলুদটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে এগুলোকে এখন মাখবো ভালো করে। কাঁচামরিচটা দিতেই ভুলে গেছিলাম, কাঁচামরিচটা দিয়ে নেবো। এই কাঁচামরিচগুলোর যে ঝাল, বাবারে, এগুলোকে মাখাই নিচ্ছি। এখন বন্ধ করো। ডালের বড়াটার বাইন্ডিংটা ভালো করার জন্য এখানে বেসন, হ্যাঁ ওটা ডালের বড়াটা ভাজবো, যে বেসনটা দিয়ে দিচ্ছি।
এখানে আম্মু বেগুনি ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিচ্ছি, আর বেকিং পাউডারটা দিচ্ছি একটু পরে। এখন দিয়ে দিচ্ছে বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। ওমা, এতগুলো দিয়ে দিলাম কথার ধান্দাতে। আচ্ছা, এখন আস্তে আস্তে পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নিবে, গুলিয়ে নিচ্ছে। তোর বাবা গুলে নিতে হবে। তেলটা অনেক গরম হয়ে গেছে। এই যে বড়া ডালের বড়াটা দিয়ে দিচ্ছি। এখানে শাশুড়ি আমার জন্য কি বলে এটাকে সালাদটা রেডি করে নিচ্ছি। ব্যস্ততা আমি কথাই ভুলে যাচ্ছি। টমেটো, হচ্ছে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ একসাথে নিয়ে যাবো এখন ডাইনিং টেবিলে। মা খাই নিলেই হয়ে যাবে সালাদ। এই সালাদটা আমার শাশুড়ি আমার খুব পছন্দ করে। ধরো এই পেঁয়াজিগুলো হচ্ছে পেঁয়াজি না ডালের বড়া, আচ্ছা যাই হোক, ডালের বড়াগুলো হয়ে যাচ্ছে। এক রাউন্ড পেঁয়াজি হয়ে গেছে, আর একটু বানাই নিচ্ছি। আর এখানে বেসনের বেগুনের ব্যাটারটা বানানো হয়ে গেছে। আর এই বেগুনগুলো আমি লবণ দিয়ে মাখায় রাখছি। হলুদও দেওয়া যায়, কিন্তু আমি শুধু লবণে দিয়েছি। আমি ঘরে বানিয়েছি, সেটা দিয়ে দেখেন কি সুন্দর সুন্দর ফুলকো বেগুনি হচ্ছে। আমি এই প্রথমবার ঘরে বেসন বানাইছি, অবশ্যই ইউটিউবে হেল্প নিয়েছি একটু। যাই হোক, ফাইনালি আমি সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ওখানে ইফতার গুছাই দিচ্ছে। আমার এখনও বেগুনি ভাজা হয় নাই। এই যে আর এই 3টা বেগুনি ভাজলেই হয়ে যাবে। এই যে বুটটা গরম করে নিয়েছিলাম। আমার হাতে একটু সময় আছে, তাই ভাবলাম ডালটাকে বাগার দিয়ে যাই। আজান এখনো পড়ে নাই, তো ভাবলাম যে তাড়াতাড়ি ডালটা বাগার দিয়ে চলে যায়। তো এখানে পেঁয়াজ, রসুন আর তেল দিতে, এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে ডালটা একদম বাগার দিয়ে যায়। সবজিটা এখনো রান্না করতে পারি নাই। এই তো ডালটা বাগার দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি, একটুর জন্য বেঁচে দিয়েছি। আচ্ছা, এই পাশে হচ্ছে একটু পেঁয়াজ আর হলো পাঁচফোড়ন দিয়েছি সবজিটা করার জন্য, কারণ সবজিটা কালো হয়ে যাচ্ছে। এই কারণে সবজিটা একটু চুলায় লবণ হলুদ দিয়ে গেলে অল্প জালে দিলেও একটা সেরে তারপরে বাকি কাজ করা যাবে। বেশি তাড়াহুড়া। আচ্ছা, সবজিটা বসাই দিয়ে এখানে আরেকটু পেঁয়াজ বাটা, এটা হচ্ছে আদা বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ বাটা। তো এগুলোকে নাড়বো, লবণ আর হলুদ দিয়ে দেবো। এখন একটু নাড়াচাড়া করে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দিলাম। এদিকে আজানও পড়ে গেছে। মুখে আগে একটু শরবতটা নিয়ে আগে হচ্ছে রোজাটা ভাঙি। বিসমিল্লাহ। এখন যাই টেবিলে যাই, আস্তে করে জল দিয়ে দিই। এরপরে নামাজ কালাম পড়ে আসলাম। আমার সবজিটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। হয়ে গেছে আমার সবজি। তো রান্নাবান্না শেষে রিল্যাক্সে আমি খেতে বসে গেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? এই ধরনের ভিডিও কি আপনারা চান? বলতে পারেন, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।